একের পর এক ভারী বৃষ্টিতে সাতক্ষীরায় ভেসে গেছে ৬,০০০ হেক্টর জমির মাছের ঘের ও পুকুর। এবছর সাদা মাছের পাশাপাশি রপ্তানিজাত বাগদা ও গলদা চিংড়ি উৎপাদনেও ব্যাহত হতে পারে বলছে শঙ্কা চাষিদের। এ বিষয়ে সাতক্ষীরা থেকে জানিয়েছেন সহকর্মী হাসান রাজীব। গত সেপ্টেম্বর মাসের ১৪ তারিখের পরপর ৩টি নিম্নচাপের কারণে সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে সাতক্ষীরার অনেক এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। একই সাথে জেলার বিভিন্ন এলাকার যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেসে গেছে, যার ফলে এখানকার মাছ চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি সাতক্ষীরার যে রপ্তানিজাত পণ্য চিংড়ি রয়েছে সেই চিংড়ি উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সাথে এবছর চিংড়ি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে, সেটি কিন্তু শঙ্কার মধ্যে পড়েছে। এখানকার মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে জেলায় গত এক মাসে যে বৃষ্টিপাত হয়েছে তার কারণে এখানে প্রায় ৬,০০০ হেক্টর পরিমাণ জমির যে মাছের ঘের সেই ঘেরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার কারণে প্রায় ৭০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। চিংড়ি উৎপাদনে সাতক্ষীরায় সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ চিংড়ি গত বছর উৎপাদন হয়েছিল, সেটি এবছর কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে কিন্তু শঙ্কায় রয়েছে মৎস্য বিভাগ, এবং এখানকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ হয় মাছ কেন্দ্রিক। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে মাছ চাষিদের সবশেষ তথ্য।